হ্যালো ফ্রেন্ডস, সুদীপ্তার ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা গেছিলাম নার্সারিতে। অনেক দিন থেকেই অমিতকে বলছিলাম আমাকে একটু নার্সারি নিয়ে যেতে, তো ওর সময়ের অভাবের জন্য হচ্ছিল না। তো যাই হোক, আজকে কিন্তু সেই সুযোগটা হয়েছে, তাই আমরা গিয়েছিলাম সন্ধেবেলায় নার্সারিতে। তো দেখুন, অনেকগুলোই গাছ কিনেছিলাম আর সঙ্গে কিছু টবও। বড়দা থেকে শিফটিংয়ের সময় আমার অনেকগুলো টব ভেঙে গেছিলো, তাই অনেক দিন থেকে অমিতকে বলছিলাম টব কিনে দেওয়ার জন্যে। তো দুটো কাজই একসঙ্গে হয়ে গেছে। ওইদিকে দেখুন, অদ্রিত কি সুন্দর এক একটা করে নিয়ে গিয়ে লিফটের কাছে রেখে দিয়েছে। তো যাই হোক, আমার তো রাতে ঘুমিয়ে আসছিল না কখন সকাল হবে আর আমি গাছগুলোকে লাগাবো। তো এই যে সকাল হয়ে গেছে, আর আমি একবার তাড়াতাড়ি করে অদ্রিত আর অমিতের বেরিয়ে যাওয়ার পর এসে গাছগুলোকে দেখে নিলাম। আর একটাই প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমি টবগুলো অনেক বড় বড় নিয়ে ফেলেছিলাম, আর সেই পরিমাণ মাটি আমার কাছে ছিল না। তাই জন্যে অদ্রিতকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর, মানে ওকে বাসে তুলে দিয়ে আসার পর, তারপরে আমি আমাদের যে মালি আঙ্কেলটা আছেন ওনার সাথে কথা বলে ওনাকে বলেছিলাম কিছু মাটির ব্যবস্থা করে দিতে। তো উনি বলেছিলেন যে দুপুরবেলা 1 বস্তা মাটি এনে দেবে। তার আগে বলল কতটা বড় টব আছে একবার দেখে আসবো। তো সকালে এসেছিলেন কত বড় টব আছে সেটা দেখতে। তো বললেন 1 বস্তা মাটি তো লাগবেই। তো যাই হোক, দুপুরবেলা উনি আসবেন, কিন্তু আমি আর ওয়েট করতে পারছিলাম না দুপুর পর্যন্ত। আর এদিকে আমি ব্লিঙ্কিট থেকে 1 প্যাকেট ভার্মি কম্পোজও অর্ডার করে দিয়েছিলাম, কারণ সেটা আমার কাছে ছিল না। তো যাই হোক, মাটির সাথে ওটা মিক্স করে তারপরে গাছগুলোকে একে একে লাগালাম। মানে যেটুকু মাটি ছিল, যে কটা টবে আর কি হবে, সেগুলো দেখলাম যে আমি নিজেই লাগিয়ে নিই। তারপর যখন উনি আসবেন তখন উনি লাগাবেন। তো এই কাজটা করতে আমার তো ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে বাবাকে দেখি গাছ লাগাতে, তো সেই জন্যই হয়তো গাছের প্রতি এতটা নেশা। আমাদের বাগানটা আপনাদেরকে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম কত বড়, আর বাবা কত রকম বিভিন্ন রকমের গাছ ওখানে লাগায়। হয়তো বাবার থেকে এই নেশাটা আমার এসছে। তো যাই হোক, আমি একটা একটা করে গাছ লাগাচ্ছি। আগের যে গাছটা লাগালাম সেটা ইনডোর প্ল্যান্ট ছিল, নামগুলো ঠিক আমি বলতে পারবো না, আসলে ওরা বলে কিন্তু আমি ভুলে যাই। আর এগুলো ছিল নয়নতারা। এটা 12 মাস ফোটে, তো তাই পুজোতেও বেশ লেগে যাবে। তার জন্য ভাবলাম এই দুটো নিই। তবে কি হয়েছে, আমি না দুটো একই রকম কালারের নিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম একটা সাদা আর একটা লাল, মানে গোলাপি, কিন্তু দেখলাম এসে দুটোই গোলাপি। তো যাই হোক, আরও কিছু গাছ নেওয়ার ছিল, কিন্তু অমিতা তো তাড়া দিচ্ছিল। তার জন্য আমি ভেবেছি আবার পরে একবার গিয়ে ওই শীতের যে পিটুনিয়া গাছগুলো হয় সেগুলো নিয়ে আসবো। তো এখন যেটুকু মাটি ছিল সেটুকুতে তো আমি গাছ লাগিয়েই ফেললাম। এরপরে দুপুরবেলা মালি আঙ্কেল এসেছিলেন, ওই যে 1 বস্তা মাটি বলেছিলাম আনতে, সেটাই নিয়ে এসেছিল। আর এই টবগুলো অনেকটাই বড় ছিল, তাই 1 বস্তা মাটিও মনে হচ্ছে যেন কম পড়বে, কিন্তু ওই হয়ে গেছিল। আর কি বলুন তো, ওনাদের এক্সপিরিয়েন্স তো বেশি, তার জন্য বেশ ভালোভাবে গাছগুলোকে লাগিয়ে দিয়েছিল। আর এই দেখুন, গাছের পাতাগুলো কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছিল বলে উনি ওগুলো আবার কেটে কেটে ঠিক লাগিয়ে দিলেন। তো যাই হোক, এটা একটা সুবিধা হয়েছে যে আমাদের এই সোসাইটিতে যে মালি আঙ্কেল আছে, মাঝে মাঝে ওনাকে ডেকে বেশ গাছের পরিচর্যা করা যাবে। আর আরেকটা জিনিস দেখলাম, ভোপালে না গাছপালা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে অত বেশি যত্ন করতে হয় না, হয়তো ওয়েদারের জন্যে। বড়দাতেও আমার অনেক গাছ ছিল, কিন্তু খুব বেশি দিন ওগুলোকে বাঁচিয়ে রাখতে পারতাম না, যতই যত্ন করতাম না কেন। কিন্তু এখানে দেখছি সামান্য একটু জল দিলেই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠছে। তো যাই হোক, মালিয়া আঙ্কেল এখন গাছগুলোকে লাগাচ্ছে। এরপরে উনি চলে গেলে আমাকে ব্যালকনিটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাই গাছগুলো লাগানোর পর কোথায় কোন গাছটা লিখেছি সেই জিনিসটা, মানে সেই ভিডিওটা আমি পরের ব্লগে দেবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।